গরমের দিনে ঘরে বা বাইরে গেঞ্জি পরে নামাজ হবে? স্যান্ডো গেঞ্জি বা হাফ হাতা শার্ট পরলে কি নামাজের ক্ষতি হবে? প্রিয় ভাইয়েরা, সালাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, যেটা সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যখনই তোমরা সালাতে যাবে তখন তোমরা উত্তম পোশাক পরিধান করবে, এটা তোমাদের জন্য বিধান। সেই হিসাবে আপনি সামাজিক কোনো জায়গায় যদি যেতে চান, যেরকম স্ট্যান্ডার্ডের পোশাক পরে যান, সালাতের ক্ষেত্রে ন্যূনতম এতটুকু পরতে হবে। কিন্তু হদ কি হবে, কোন পোশাক পরে হবে আর কোন পোশাক পরে হবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সালাতের ক্ষেত্রে এইরকম পোশাক পরো না যে এক কাপড়ে তোমরা সালাত আদায় করতেছো। হাদিসের পরিভাষা হচ্ছে লাইসা আলা আতিকাইহি মিনহু শাইউন, এমনভাবে পড়ছো যে তোমার কাঁধের মধ্যে কিছু নাই, কাঁধ উদম করে তোমরা সালাত আদায় করো না। এই যে লাইসা আতিকাইহি শাই, এটার উপরে মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য, আমরা যে স্যান্ডোর গেঞ্জি পরি, জাস্ট এখানে ফিতার মতো আছে, এটা পরে সালাত আদায় করা মাকরুহ। সালাত হয়ে যাবে কিন্তু এটা হবে না। আর একদম কাঁধ খুলে নামাজ পড়া, এটাকে মাকরুহ তানজিহি বলা হয়। এটা নামাজ ফাঁসেদ হওয়ার কাছাকাছি হয়ে যাবে, কাপড় চুকুর থাকার পরেও উপরে কিছুই পরে নাই। তো এই হিসাবে আমরা যে স্যান্ডোর গেঞ্জি পড়তেছি, এটা আমাদের এইভাবে পড়লে, আপনি ঘরেই পড়েন আর মসজিদে পড়েন, আপনার নামাজ সুন্দর হয় নাই। আর এই যে হাত কাটা যেটা আমরা পড়তেছি, এটা যদি পোশাক হিসেবে আমাদের সমাজে চলমান হয়ে যায়, তাহলে কেউ যদি হাত কাটা গেঞ্জি পরে সালাত আদায় করেন তাহলে সুন্দর হয়ে যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস থেকে বোঝা যায়, কেউ যদি হাত গুটায়ও রাখে, নামাজের মধ্যে হাত খুলতে নিষেধ করা হয়েছে। এই হিসাবে ফুল হাত পরাটা আমাদের জন্য উত্তম, তবে হাফ হাতা পরলে হবে। স্যান্ডোর গেঞ্জি পরে নামাজ পড়া আমাদের জন্য অনুচিত। এইভাবে আপনি ঘরে একাই পড়েন আর বাহিরে পড়েন, এটা আমাদের জন্য উচিত হবে না। গরমের অজুহাত দিয়ে এইটা আমাদের জন্য, সালাতের জন্য 5 মিনিটের জন্য এটা আমাদের প্র্যাকটিস নয়। বরং সুন্দর পোশাক পরে, যেই পোশাকটা পরলে ভালো লাগে এরকম পোশাক আমরা সালাতে আদায় করব। তবে যে পোশাকই পরেন, টুপি একটা সারা জীবনের জন্য ব্যবহার করলেই হবে, তাই তো না? টুপি ঘাইমে এদিক দিয়ে সিদলা পরে, টুপির গন্ধে ওনার নাক পর্যন্ত আসে, খালি আতর লাগায় কিন্তু টুপি ধোয় না, এরকম মুসলমান আছে না ভাই? হ্যাঁ, এইরকম এত বেশি খুশটা জানি আমরা না হয়ে যায়। প্রিয় ভাইরা, গরমের দিনের অন্যতম একটা আমল হচ্ছে আপনার গায়ের গন্ধ দ্বারা অন্যজন কেন কষ্ট না পায়, এটা আপনাকে সচেতন হতে হবে। ঘাম হবে কিন্তু এর জন্য সুগন্ধি ব্যবহার করতে হবে, কিন্তু আপনি এমনভাবে আছেন আপনার পাশে লোকজন দাঁড়াতেই পারে না, এটা হবে না। আপনার গেঞ্জিটা চেঞ্জ করেন, জামাটা ধন, নিজেরটা নিজে জিজ্ঞাসা করে দেখেন নিজের মুখ দিয়ে গন্ধ বেরোয় কিনা। শিখাই দিয়েছি না আপনাদেরকে, নিজের গন্ধ, মুখের গন্ধ কীভাবে টেস্ট করতে হয় শিখাইছি না? জিবার থেকে থুতু নিয়ে হাতের মধ্যে 13 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন, এরপরে শুঁকে দেখবেন, যদি লালার গন্ধ পান তাহলে বুঝবেন আপনার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। আপনাকে কুলি করতে হবে, পরিষ্কার হতে হবে। নিজের জামাটা খুলবেন, খুলে কলারটা এরকম করে তুলবেন, তোলার পরে এটা শুঁকে দেখবেন, তাহলে বুঝবেন কলার গন্ধ হলে আপনার গা গন্ধ হয়ে গেছে। আপনি পাচ্ছেন না, সবসময় আপনার সাথেই আছে, তো এই গন্ধ আপনার লাগে না, কিন্তু অপর ভাই আপনার জন্য কষ্ট পাচ্ছে। এইগুলো সতর্ক হতে হবে। আর সালাতে উত্তম পোশাক আমাদেরকে পরার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।